নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লুচি বা রুটি করার পর অনেক সময় আটা বেঁচে গেলে সেই বেঁচে যাওয়া আটা কি করেন? ফ্রিজে রাখেন, কিংবা গরম তেলে কখনো দেশলাই কাঠি দিয়েছেন? চলুন এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো আমরা ব্যবহার করি জামা কাপড়ের দেওয়ার জন্য, অনেক সময় ক্লিপগুলো হয় এখানে সেখানে রাখা হয়, ক্লিপগুলো হারিয়ে যায়, আবার আমাদের নতুন করে টাকা খরচ করে ক্লিপ কিনতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে প্রেশার কুকারের এই ধরনের কিন্তু অনেক গার্ডার থাকে। এখানে আমি একটি প্রেশার কুকারের ঢাকনায় যে গার্ডারটা থাকে ঢিলা হয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি। এটাকে কি করছি দেখুন, ক্লিপগুলোকে আমি এইভাবে গার্ডারের মধ্যে আটকে নিচ্ছি। এতে কি হবে, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে, হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি বালিশের কভার। এই ধরনের বালিশের কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। বালিশের কভারের মধ্যে আমি কি করছি দেখুন, হ্যাঙ্গারটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে পুরোপুরি সেট হয়ে যাবে। আপনারা চাইলে নিচের দিক দিয়ে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নেওয়ার পর ভালো করে একটু সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে আর সেলাই করছি না। এটাকে কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। হ্যাঙ্গারটাকে আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে বা ঝোলানোর জায়গা আছে সেই জায়গায় আমি এটাকে ঝুলিয়ে দেব। কি কাজে ব্যবহার করব? অনেক সময় দেখবেন বাড়িতে অনেক জামা কাপড়, নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই। এখানে সেখানে রাখলে কি হয়, সেই সব জামা কাপড় আমাদের ধোয়ার সময় খোঁজাখুঁজি করতে লাগে। তো এইভাবে যদি আমরা পুরনো বালিশের কভারটাকে ব্যবহার করি, নোংরা জামা কাপড়গুলো এইভাবে ঢুকিয়ে রাখবো, তাহলে ঘরবাড়িও এলোমেলো থাকবে না, নির্দিষ্ট জায়গায় যখন কাচার সময় পেয়ে যাব। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বস্তা থাকে, চালের বস্তা হোক বা যে কোনো এই ধরনের পাটের বস্তাগুলো আমরা অনেকেই কিন্তু পাপোশ হিসাবে ব্যবহার করি, কিন্তু এইভাবে রাখলে দেখুন দেখতে কতটা বাজে লাগছে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। পুরনো একটি গেঞ্জি আমি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে উল্টো করে নিয়েছি। গেঞ্জির ওপরে আমি এইভাবে গলার দিকটায় বস্তাটাকে রেখে নিচের পাটটা কি করব, ভাঁজ করে নেব। তারপর গেঞ্জিটাকে আমাদের কি করতে হবে, সোজা করে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে সোজা করে নিচ্ছি, ঠিক এইভাবেই আমরা গেঞ্জিটাকে সোজা করে নেব। এই দেখুন আমি অলরেডি এখানে সোজা করে নিয়ে নিলাম। এবার দেখুন কোনো রকম সেলাই করতে লাগলো না, কোনো রকম কাটিং করার প্রয়োজন নেই। কত সুন্দর এখানে আমাদের পুরনো গেঞ্জি আর পুরনো বস্তা দিয়েই পাপোশ তৈরি হয়ে গেল। এটা যদি আমরা দরজার সামনে রাখি দেখতেও খারাপ লাগবে না, পা মোছার জন্যও কিন্তু সুবিধা হবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, শুধু একটি গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা সহজেই মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। আমরা অনেকেই দেখবেন মটরশুঁটির যখন খোসা ছাড়াই অনেকটা সময় লেগে যায়, এমনকি এই মটরশুঁটিগুলোকে আপনারা 5 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন, খোসাটা দেখবেন হালকা একটু নরম হয়ে যাবে। তারপর গ্রেটার নিয়ে এইভাবে যদি আপনারা হালকা করে টান দেন, দেখবেন কত সহজেই মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলো বেরিয়ে আসবে, এমনকি ছিটকে ছিটকে এদিক সেদিকেও যাবে না। আর এইভাবে কাজটি করলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে, এমনকি আপনাদের সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, এখানে দেখুন আমি একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি। এই ক্লিপের সাহায্যেই আমরা ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই কিন্তু সুতো পরিয়ে নিতে পারি, কোনো রকম অসুবিধাই আমাদের হয় না। তা কিভাবে একটি ক্লিপের সাহায্যেই আমরা ছোট সূচের মধ্যে সুতো পরিয়ে নেব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার মধ্যে থেকে আমি এখানে তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে ইউ মতো করে দেখুন ভাঁজ করে নিলাম। তারপর ক্লিপের মাঝখানটায় এইভাবে তামার তারটাকে আমাদের রাখতে হবে। সেলুটেপ নিয়ে নিয়েছি, সেলুটেপ দিয়ে খুব ভালো করে এইভাবে তামার তারটাকে দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সেলুটেপ দিয়ে খুব সুন্দর করে আমাদের তামার তারটাকে কিন্তু পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁচানো হয়ে গেলে দেখবেন সুন্দর একটি অর্গানাইজার আমাদের রেডি হয়ে যাবে। সুতোর কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দেবেন, যখন প্রয়োজন তখনই আপনারা ইউজ করতে পারবেন, এটা খুলবে না। কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, যখন আমরা সূচে সুতো পরাতে যাই, যাদের চোখে কম দেখে বা চোখে প্রবলেম আছে তারা কি করবেন, এই যে সুচটাকে তামার তারের মধ্যে সবার প্রথমে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, যে সুতোটা আমরা পরাতে চাই, দেখুন এই যে সুতো, সহজেই সুতোটা কিন্তু আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকে যাবে। আমি এখানে সুতোটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি।
তারপর আমরা কি করব, এই যে সুচটা রয়েছে না, সুচটাকে আমাদের সহজেই বের করে নিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট্ট সুচে সুতো পরানো। যখনই প্রয়োজন এটার সাহায্যেই আমরা সুতোটা পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এমন একটি ঘরোয়া রেমেডি আমি শেয়ার করব বন্ধুরা আপনাদের সঙ্গে, যেটা ব্যবহার করলে বহু বছরের পুরনো মেচেদার দাগছোপও খুব সহজেই দূর হয়ে যাবে। এমনকি ত্বক হবে ফর্সা উজ্জ্বল, ত্বকের যত ট্যান থাকুক পুরোপুরি রিমুভ হয়ে যাবে। কুচকে গেছে চামড়া, ঝুলে গেছে, সেই কুচকে যাওয়া ঝুলে যাওয়া চামড়াও পুরোপুরি টান টান হবে। এমনকি সেই সঙ্গে আমাদের ত্বকের বয়সের ছাপ কমিয়ে দেবে। ত্বক হবে উজ্জ্বল ফর্সা, এমনকি গ্লোয়িং। একবার দেখলে আপনারাও কিন্তু এটাকে বাড়িতে করতে চাইবেন বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা একেবারে টান টান থাকুক, মুখের যত দাগছোপ আছে সব দাগছোপ দূর হয়ে যাক, মুখে একটা ন্যাচারালি গ্লো থাকুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মহিলারা রোদ্রে বের হয়, রান্নাবাড়ির কাজবাজ করি, ট্যান পড়ে কালো হয়ে যায়, এমনকি চোখের এই নিচের দিকতে কুঁচকে যায়। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব একেবারে সহজ রেমেডি। আমাদের ঘরেই এই উপকরণগুলো থাকে, যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি খুব সহজেই মুখের ট্যান রিমুভ হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রেগুলার অ্যাপ্লাই করি। দেখুন ত্বকের একটা গ্লো কিন্তু বজায় রয়েছে, এটা কিন্তু ন্যাচারাল গ্লো, কোনো রকম ফেসিয়াল বা কিচ্ছু নয়। চলুন রেমেডিটি দেখে নিই। চিনির সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের মুখে, হাতে পায়ে, শরীরের যে কোনো জায়গায়, তাহলে যত পুরনোই ট্যান হোক না কেন, এমনকি ত্বক কুচকে যাক না কেন, একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা। আর চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চিনিটা কিন্তু খুব সহজলভ্য একটি জিনিসের, দামটাও কম। এখানে দেখুন 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম চিনি। 1 চামচ চিনির সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো বন্ধুরা কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো, ত্বককে উজ্জ্বল করে, ময়শ্চারাইজারের কাজ করে, ভালো একটি ক্লিনজারের কাজ করে কাঁচা দুধ। কাঁচা দুধ দিলাম 2 চামচ, আর চিনি দুধটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা বেসন। বেসনটাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। বেসন আমাদের মুখের যে অতিরিক্ত মানে তেল ভাবটা থাকে না, সেটা দূর করতে সাহায্য করে কিন্তু বেসন। বেসনটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। চিনি এখানে আমাদের মুখের যে মরা চামড়াটা থাকে সেটাকে তুলতে সাহায্য করবে, মানে প্রাকৃতিক একটি, আপনারা বলতে পারেন যে চিনি প্রাকৃতিক একটি স্ক্রাবারের কাজ করবে। আমরা যে কেমিক্যালযুক্ত স্ক্রাবার কিনে আনি সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর কেমিক্যাল থাকে, আমাদের স্কিনে অনেক সময় র্যাশ উঠে যায়। তাই আপনারা প্রাকৃতিক এই চিনির ব্যবহারটা করতে পারেন। বেসনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেসন আমাদের ত্বককে ফর্সা করে, এমনকি ত্বকের গভীর থেকে নোংরা তুলতে ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন অ্যালোভেরা জেল। যদি আপনাদের হাতের কাছে গাছের টাটকা অ্যালোভেরা জেল হয় তাহলে সেটাই ব্যবহার করবেন, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো। তা আমার কাছে এখন হাতের কাছে আপাতত ছিল না, তা আমি এই অ্যালোভেরা জেলটাই এখানে ব্যবহার করছি। অ্যালোভেরা জেল মুখের দাগছোপ দূর করে, বয়সের ছাপ কমিয়ে দেয়, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এবার যে জিনিসটা বন্ধুরা ব্যবহার করব সেটা দেখুন নারকেল তেল। নারকেল তেল ত্বকের বয়স তো কমাই, ভালো একটি ময়শ্চারাইজারের কাজ করে। 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল নিলেই হয়ে যাবে। আপনারা রেগুলার যদি নারকেল তেল মাখেন ত্বকে, দেখবেন ত্বক কখনোই কুঁচকে যাবে না, ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না নারকেল তেল, আর ত্বকের দাগছোপও দূর করবে। খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম। কিছুটা পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে যে চালের গুঁড়োটা দেবেন আপনারা, সেটা যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে বেশি, সেটা খেয়াল রাখবেন। একদম যাতে পাউডার হয় সেটাই কিন্তু ভালো। এখানে দেখুন ভালো করে সব উপকরণ দিয়ে ঠিক ক্রিমের মতো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর যে জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক।
এবার আমি নিয়ে নিচ্ছি আলু। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্কিনের দাগ ছোপ দূর করতে আলু কতটা ভালো কাজ করে। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। এখানে দেখুন আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন আপনারা, এতে স্কিনের কোনো ক্ষতি হয় না, ত্বক কুঁচকে যায় না, টান টান থাকে। এখানে কিন্তু শুধু আলুর রসটাই ব্যবহার করব। 1 চামচ পরিমাণ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন 1 চামচ পরিমাণ মতো আলুর রস আমি এই আলুটা গ্রেট করে নিয়েছি। এই আলুর রস ত্বকের দাগ ছোপ কমাবে, ত্বককে ফর্সা করতে ভীষণ সাহায্য করবে। তাহলে দুটোই রেডি হয়ে গেছে। কিভাবে কোনটা ব্যবহার করতে আমি কি করব, এই যে আমি যে এখানে আলুর রসটা করে নিয়েছি, আলুর রসটা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে, মানে মুখের গভীরে যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করে। সবার প্রথমে এইভাবে হাতের সাহায্যেই আমি কি করছি দেখুন, আলুর যে রসটা করে নিয়েছি এটা পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেব। মানে মুখের মধ্যে যত নোংরা আছে সেগুলো আমাদের তুলতে সাহায্য করবে আলুর রস, সেই সঙ্গে দাগ ছোপও কিন্তু দূর হবে। এইভাবে লাগানোর পর একটুখানি আমরা মাসাজ করে নেব। আমি এটা আলুর রসটা লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এবার মুখটাকে ভালো করে একটু ধুয়ে নেব। মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি। এই যে আমরা ফেস প্যাকটা তৈরি করেছি, এই ফেস প্যাকটা এবার আমি অ্যাপ্লাই করব। আমি এখানে হাতের সাহায্যেই অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে এখানে কিন্তু ব্রাশের ব্যবহারও করতে পারেন। খুব ভালো করে মুখে এটা লাগাতে হবে। প্রত্যেক দিন এটা অ্যাপ্লাই করতে পারেন। মুখে কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার না করে এটা অ্যাপ্লাই করুন। দেখবেন ঘরোয়া উপায়েই আপনাদের ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক হবে টান টান, এমনকি কুঁচকে যাওয়া চামড়াও কত সুন্দর টান টান হয়ে যাবে। এইভাবে আলতো করে ম্যাসাজ করতে হবে। এতে ত্বকের যে এক্সট্রা তেল, সেই তেলটাও মানে বের হয়ে যাবে। এতে ব্রণর সমস্যা কম হবে, সেই সঙ্গে মরা চামড়া পরিষ্কার করতেও সাহায্য করবে। খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ম্যাসাজ করুন। আর সাবান ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না। যদি আপনারা প্রত্যেক দিন এটা ব্যবহার করেন, দেখবেন ত্বক আপনাদের ফেসিয়ালের মতো গ্লো করতে শুরু করেছে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। আর বয়সের ছাপ কমিয়ে দেবে, দেখে মনে হবে একদম ত্বক আপনাদের ইয়ং। ভালো করে আমি ম্যাসাজ করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা যেন আমাদের ত্বকে ভালোভাবে অ্যাবজর্ব করে। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে। ভেজা একটি কাপড় নিয়ে নিয়েছি, মুছে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর আমাদের ত্বক ফর্সা হয়েছে, সেই সঙ্গে পরিষ্কার একটা উজ্জ্বল ভাব চলে এসছে। ত্বকের মধ্যে যে নোংরা সেটা পুরোপুরি উঠে গেছে। জল দিয়ে চলুন ভালো করে ধুয়ে নিই। আমি মুখটা দেখুন ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি মুছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা আমার মুখটা ফর্সা মনে হচ্ছে না? সেই সঙ্গে দেখুন একটা আলাদা কিন্তু গ্লো চলে এসছে ত্বকে। এটা কিন্তু ন্যাচারালি গ্লো, কোনো রকম ক্রিম বা ফেস ওয়াশ কিংবা কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে এই গ্লোটা আসেনি। তাই এটা কিন্তু পার্মানেন্ট হবে, আর কোনো রকম আপনাদের ত্বক কুঁচকেও যাবে না, ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক এরকমই উজ্জ্বল হবে। তাই ঘরোয়া রেমেডিটি অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। ভালো যদি রেজাল্ট পান বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই দেখবেন। অনেক সময় দেখা যায় লুচি বা রুটি করার পর আটা আমাদের বেঁচে যায়। আমরা আটাটাকে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, ওপরে পাপড়ির মতো জমে যায় বা কালো হয়ে যায়। ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তেলের
খাওয়ার পর তেলের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোকে আমরা কি করি, অনেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তেলের প্যাকেট ভুল করেও আপনারা ফেলবেন না। তেলের প্যাকেটের মধ্যে তেলও খানিকটা লেগে থাকে। আটা মানে যে বেঁচে যাওয়া আটা রুটি করার পর সেই আটাগুলোকে তেলের প্যাকেটের মধ্যে ভরে ভালো করে মুড়িয়ে কোনো কন্টেনারে ফ্রিজের মধ্যে 7 দিন রেখে দিলেও শক্ত হবে না, এমনকি কালারটাও কিন্তু চেঞ্জ হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমরা যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ ভাজতে গেলে বা লুচি ভাজতে গেলে আমরা বুঝতে পারি না যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। অনেক সময় যে ভুলটা করি, গরম তেলের মধ্যেই দেখা যায় মাছটা দিয়ে ফেলি বা লুচি ভাজতে নিয়ে দিই, লুচি ফোলে না বা মাছটা কড়াইতে লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে কাঠের এই ধরনের খুন্তি থাকে, আপনারা তেলের উপরে দিয়ে দেখুন, এই যে প্রথমে দিয়ে দেখছি কোনো রকম কিন্তু বাবলস বা ফেনা উঠছে না। কাঠের খুন্তি কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না। তাই কাঠের খুন্তি যদি না থাকে কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি দেশলাই কাঠি। এই দেখুন, দেশলাই কাঠির বারুদের অংশটাকে ভেঙে নিচ্ছি, শুধু কাঠিটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন তেমনও কিন্তু এখনও বাবলস আসতে শুরু করেনি। আরও কিছু সময় আমরা অপেক্ষা করব। আরও কিছু সময় অপেক্ষা করার পর এবার আমি দেখুন কাঠের খুন্তিটাকে দিয়ে দেখাচ্ছি কত পরিমাণে দেখুন ফেনা হচ্ছে, বাবলস উঠতে শুরু করেছে। তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। আমি এখানে দেখুন দেশলাই কাঠিটাও পরের বার দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে আপনারা যারা নতুন গৃহিণী বুঝে যাবেন যে মাছ ভাজার জন্য বা লুচি ভাজার জন্য তেলটা আমাদের পারফেক্ট গরম হয়ে গেছে। আমরা মহিলারা তো সবজি কাটি, মাছ কাটতে হয়। অনেক সময় সবজি মাছ কাটতে গিয়ে দেখা যায় আমাদের হাত কেটে যায়। হাত কেটে গেলে তখন কি হয়, কাটা আঙুল দিয়ে আটা মাখতে সমস্যা হয়। আটা মাখতে গেলে হাতের আঙুল থেকে আবার দেখা যায় রক্ত বের হয়। এই ধরনের একটি মিক্সার জার নিয়ে নিন। মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো আপনারা নিয়ে নিন আটা বা ময়দা। তারপর তার মধ্যে অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেব জল, আর এইভাবে 10 সেকেন্ড মতো একটুখানি ঘুরিয়ে নেব। বন্ধ করব, ঘোরাবো, এইভাবে ঠিক ঘোরাতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আটাটা মেখে নিয়েছি বন্ধুরা। এভাবেও কিন্তু আপনারা হাত না লাগিয়েই খুব সহজেই আটা মেখে নিতে পারেন। আর এক্ষেত্রে যে আমার মিক্সার জারটাও অনেকটা নোংরা হয়েছে তা কিন্তু নয়, জল দিয়ে ভিজিয়ে রাখলেই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আমি সব সময় বলছি না এভাবে মাখার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই ছোট টিপসগুলি ট্রাই করে দেখতে পারেন। আমাদের অনেক সময় একটি করে লুচি বেলতে কেন অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে, এটার সাহায্যেই আমরা খুব কম সময়ের মধ্যে লুচি বেলে নিতে পারি। এর জন্য কি করতে হবে আমাদের, দেখুন আমি এখানে লুচি তৈরি করার জন্য লেচি নিয়ে নিচ্ছি, একটি কন্টেনারে ঢাকনা নিয়ে নিচ্ছি। একটি প্লেটের ওপর লুচি তৈরি করা লেচি রেখে হালকা করে চাপ দিলেই আমাদের এখানে পারফেক্ট লুচি কিন্তু তৈরি হয়ে যাবে। বেলন চাকির কোনো আমাদের শরীরে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে লোম থাকে, ঠোঁটের ওপরের দিকে, গালের সাইডে, দেখতেও ভীষণ বাজে লাগে, হাতে পায়ে, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা এখন ঘরোয়া উপায়ে তুলে নিতে পারবেন। এর জন্য আপনাদের পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না। কোনো রকম ভ্যাক্স ছাড়া, কোনো রকম রেজার ছাড়া, এমনকি অনেকটা টাকা পয়সা খরচা করা ছাড়াই, ব্যথা ছাড়াই শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই উঠে যাবে। কিভাবে চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের শরীরের হাতে পায়ে অনেক সময় লোম থাকলে আমরা কি করি, দেখা যায় এই যে রেজার দিয়ে তুলে থাকি, সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর। লোমটা আরও মোটা হয়ে যায় আর সেটা দেখতে ভীষণ বাজে লাগে। অনেক সময় লোম তো উঠে যায় প্রাকৃতিকভাবে, কিন্তু জায়গাটায় কালো হয়ে যায়, একটা স্পট হয়ে যায়, গোটা উঠে যায়। আজকে যে রেমেডি আমি শেয়ার করব বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস আপনারা যদি সঠিকভাবে মিশিয়ে অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা তুলে ফেলতে পারছেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা খেয়ে থাকি। আর এখানে আপনারা যে পেঁয়াজটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন ডিপ কালার দেখে পেঁয়াজটা নেওয়ার। ডিপ কালারের পেঁয়াজের উপকারিতা গুণ কিন্তু বেশি, এর ঝাঁজটাও কিন্তু অনেকটাই বেশি থাকে। তাই এখানে আপনারা ডিপ কালারের পেঁয়াজটা নেওয়ারই কিন্তু চেষ্টা করবেন। এখানে দেখুন পেঁয়াজটাকে আমি কি করছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে পেঁয়াজটাকে আমি ঘষে নিচ্ছি, মানে গ্রেট করে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটাকে মিক্সিতে দিয়েও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। আমাদের পেঁয়াজের রসেরই এখানে প্রয়োজন। 2 থেকে 3 চামচ পরিমাণ পেঁয়াজের রস হলেই হয়ে যাবে কিন্তু বন্ধুরা। আর যদি আপনারা যে জায়গায় করছেন বেশি পরিমাণে জায়গায় করতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পেঁয়াজের রসের আপনাদের এখানে দরকার হবে। কিভাবে এবার আমরা
লোমটা তুলবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি যে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম, কি করছি দেখুন, সেই পেঁয়াজটাকে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে চা ছাঁকার ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনি দিয়ে শুধু পেঁয়াজের রসটাকে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। আপনারাও এইভাবে পেঁয়াজের রসটাকে ভালো করে আগে আলাদা করে নেবেন। এই দেখুন 2 চামচ পরিমাণ মতো এখানে আমার পেঁয়াজের রস হয়ে গেছে। আর 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসই কিন্তু যথেষ্ট বন্ধুরা। আমাদের লোমটা খুব সহজেই দেখবেন উঠে যাবে। এবার পেঁয়াজের রসের সঙ্গে কিছু জিনিস আমরা এখানে মিশিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা আমি মিশিয়ে নেব বন্ধুরা, সেই জিনিসটাও কম বেশি আমাদের বাড়িতেই কিন্তু থাকে। এখানে যেটা করতে হবে, এই দেখুন আমি চা পাতা মানে 1 চামচ চা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর সেই জলটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা চায়ের জলটাই আমি এখানে দিয়ে দিলাম। আপনারাও এইভাবে চাটা ফুটিয়ে নিয়ে সেই ঠান্ডা জলটাই ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। টুথপেস্ট কী করে, যেখানে লোমটা তোলা হয় সেই জায়গাটাকে মানে লোমকূপের গোড়াটাকে একেবারে দুর্বল করে দেয়। এর ফলে লোম কিন্তু সহজেই আমাদের উঠে আসে। ভালো করে এখানে আমি টুথপেস্টটা দেখুন দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এমনকি লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। আটাটা দেওয়ার পর এর মধ্যে আমাদের কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে খাবার সোডা। খাবার সোডাও কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গার লোম তুলতে সাহায্য করে। খাবার সোডা আর যখন পেঁয়াজের রস একসঙ্গে মেশে, এটা একটা মিশে স্ট্রং একটি জিনিস তৈরি হয়, যেটা আমাদের লোমকূপটাকে দুর্বল করে লোমটাকে তুলতে সাহায্য করে। খুব ভালো করে সব উপকরণ দিয়ে আমরা মিশিয়ে নিয়ে একটি ক্রিমের মতো মিশ্রণ তৈরি করব। লোম উঠে যাবে কিন্তু কোনো রকম দাগ হবে না, স্পট হবে না কালো। আর লোম আপনারা যদি এটা ব্যবহার করেন, ধীরে ধীরে দেখবেন লোম আসা বন্ধ হয়ে যাবে একটা সময়ের পর। আমরা কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন তাহলে দেখে নিই। আমি আপনাদের পায়ে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা মুখে, পায়ে, হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় এটাকে কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। এখানে দেখুন আমার পায়ে মানে কি পরিমাণে বড় বড় লোম রয়েছে, দেখতে কতটা বাজে লাগছে। আর যদি আমরা সুতো দিয়ে থ্রেডিং করাই তাহলে কিন্তু অনেকটাই ব্যথা লাগবে। ক্রিম তুললে ক্রিমে কেমিক্যাল থাকে, তাতে আমাদের স্কিনটাকে কালো করে দেয়। তাই কোনো রকম ক্রিম ব্যবহার করতে হবে না, এই ঘরোয়া রেমেডিটি আপনারা ব্যবহার করুন। যেখানে লোমটা আপনারা তুলতে চান সেই জায়গাটাতে এইভাবে মিশ্রণটা খুব ভালো করে আপনারা সবার প্রথমে লাগিয়ে দিন। এইভাবে মিশ্রণটাতে সবার প্রথমে ভালো করে লাগিয়ে দিয়ে আমাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। বেশ কিছু সময় আপনারা এটাকে লাগিয়ে অপেক্ষা করুন, মানে শুকনো হওয়ার জন্য। এখানে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এটা কিন্তু হালকা ড্রাই হয়ে গেছে। এটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের লোমটা উঠে আসে। এটাকে তোলার জন্য উল্টো ডিরেকশন নিতে হবে, মানে লোমের যে দিকটা পাতানো থাকে সেই দিক নয়, উল্টো দিক থেকে কোনো কাপড় নিয়ে এইভাবে আমাদের চেপে চেপে এটাকে পরিষ্কার করতে হবে। এইভাবে যখন চেপে আপনারা টেনে তুলবেন না, যে ছোট ছোট লোম থাকে সেই লোমগুলো দেখবেন কত সহজেই আপনাদের উঠে আসবে। এই দেখুন লোমগুলো এখানে কত সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল, কোনো রকম ব্যথাও লাগলো না, এমনকি আমাদের কোনো রকম অনেকটা টাকা পয়সাও খরচা করতে হলো না। ঘরে থাকা একটা দুটো জিনিস আমরা সঠিকভাবে ব্যবহার করেই কিন্তু এই লোমটাকে তুলে ফেলতে পারি। যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় কি করবেন, নিয়ে নিন ফিটকিরি নিয়ে সেই জায়গাটায় এইভাবে একটু ডলে নেবেন। এইভাবে কিন্তু আলতো করে ফিটকিরি দিয়ে আমাদের ডলতে হবে, জল দিয়ে ভিজিয়ে নেবেন। তাহলে দেখবেন কোনো রকম দাগ স্পট হবে না, ব্রণ হবে না। এমনকি আপনারা এটাকে সপ্তাহে 1 দিন করে করুন। যাদের অতিরিক্ত লোম, দেখবেন ধীরে ধীরে আপনাদের লোম ওঠাই বন্ধ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, কারণ এটা একদম ঘরোয়া পদ্ধতি, তাই কোনো রকম কোনো ক্ষতি হবে না স্কিনের। এমনকি আপনারা শরীরের যে কোনো জায়গার লোম এটার মাধ্যমে তুলে ফেলতে পারেন, হাতে, পায়ে, মুখে। অবশ্যই একবার ট্রাই